হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। প্রেমিক প্রেমিকাকে ডাক দেয়, জান তুমি এইদিকে আসো। মাটা মেয়েকে ডাক দেয়, আম্মা তুমি এইদিকে আসো। ছেলে বাবাকে ডাক দেয়, আব্বা তুমি এইদিকে আসো। ছেলেকে বাবা ডাকে, বাবা ছেলেকে ডাকে, হে আব্দুর রাজ্জাক, হে আব্দুর রহমান, হে আব্দুল ওয়াহাব, বাবা এইদিকে আসো। মেয়েকে যখন আম্মা ডাক দেয়, হে আফসা, এই এই ফাতেমা এইদিকে আসো, খুব আদরের সহিত ডাক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। যেমন ভাবে দাখিল হয়েছে আবু বকর, যেমন ভাবে দাখিল হয়েছে ওমর, যেমন ভাবে দাখিল হয়েছেন আলী। ইসলাম চারে নাই সাহাবায়ে কেরামের প্রতি নির্যাতিত করেছে, ইসলাম চারে নাই তেমন কি বেলাল হাবশিকে এত নির্যাতিত করেছে। বেলাল হাবশি যখন ইসলাম গ্রহণ করলো, বেলাল হাবশির মালিক যখন উমাইয়া ইবনে খালফ শুনতে পেল আমার বেলাল নাকি ইসলাম গ্রহণ করলো, আমি বরদাস্ত করতে পারি না। আমি বেলালকে নিজে না খাওয়াই, আমি বেলালকে নিজে না পড়াই, বেলালটা ইসলাম গ্রহণ করলো, বরদাস্ত করা যাবে না। হে আবু লাহাব, হে আবু জাহেল, হে উতবা, তোমরা এই দিকে আসো, বেলালের উপরে নির্যাতিত করো, অত্যাচার করো। উমাইয়া ইবনে খাল শুধু তাবে নাই, বেলালের উপরে এই তো নির্যাতিত করেছেন। উত্তপ্ত বালুর উপরে বেলালকে শাহিত করে দিল, বালু দিয়া বেলালকে আগুনে পুড়াইয়ে দেওয়া হলো। তবুও বেলাল বলে আহাদ আহাদ। আবু বকর বলে, আরে বেলাল, তোর জন্য আমি ঘুমাতে পারি না, প্রতি সেকেন্ডে তোর আহাদ আহাদ শব্দ কেন শুনি। বেলাল বলে, বন্ধু আবু বকর, আমাকে যখন অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, প্রহার করা হয়, তখন আমি বেলাল বলি আহাদ আহাদ। যাতে আমি বেলালের, আমাকে মারা হোক, রক্তে রঞ্জিত করা হোক, আমি বেলাল কোনো দুঃখ পাই না। আল্লাহর নামের পাওয়ার আছেনি? বেলালে হাবশি এদিকে শুধু তাবে নাই, আল্লাহর রসুলের কাছে গিয়ে বলল, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি নাকি মুয়াজ্জিন নিযুক্ত করেছো, তোমার মুয়াজ্জিন তো শুদ্ধ আজান দিতে পারে না। বেলালে হাবশিকে ইসলাম গ্রহণ করার কারণে বেলালে হাবশির জিহ্বাটা কেটে দেওয়া হয়েছিল। বেলালে হাবশি শুধু তাই না, বেলালে হাবশি যখন আজান দিত, মক্কার কাফের এসে বলে, এরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বেলাল আজান দেয়, বেলালের আজান তো শুদ্ধ হয় না, নতুন মুয়াজ্জিন ডাকো, আর না হলে আমরা আন্দোলন করব। মক্কার কাফের বড় লিডার আবু জাহেল, তখন মুয়াজ্জিন পাল্টানো হলো, নতুন মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিল। রাত তো আর পড়ে না, মিনিটের পর মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা গেল, সেকেন্ডের পর সেকেন্ড গেল, রাত পড়ে না। এমন সময় জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামুন নাবিয়্যিন, জীবনে রাত পড়ে না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দানিবে। বেলালের আজান শুধু আমেরিকা যায় না, শুধু ফিলিস্তিন যায় না, আফগানিস্তান যায় না, বেলালের আজান স্বয়ং আল্লাহ শুনে। আল্লাহর নামের পাওয়ার আছেনি? এমন সময় আবু বকর বলে, ওরে বেলাল, তুমি আহাদ আহাদ করো, আমি তো সহ্য করতে পারি না, আমার সম্পদটা বিক্রি করে হলে তোমার আজাদ করে দিব, স্বাধীন করে দেব। উমাইয়া ইবনে খালফের কাছে তোমারে থাকতে দেব না, তোমারে স্বাধীন করে দেব। উমাইয়া ইবনে খালফের মধ্যে যখন টাকা দিয়ে দিল, উমাইয়া ইবনে খালফ তাকে ছেড়ে দিল। কুকুরের মুখে যখন হাড্ডি দিয়ে কুকুর নীরব হয়ে যায়, হয় না? উমাইয়া ইবনে খালফ যখন টাকা উড়াইয়া দিল, উমাইয়া ইবনে খালফ টাকা নিয়ে যা, বেলালকে স্বাধীন করে দে। মক্কার কাফেররা এত নির্যাতিত করেছেন, সাহাবায়ে কেরামের প্রতি, আবু বকরের প্রতি নির্যাতিত করেছেন, উমরের প্রতি নির্যাতিত করেছেন, আলীর প্রতি নির্যাতিত করেছেন, তবুও ইসলাম ছাড়ে
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, বেলাল বলে যাই মক্কায় রসুল নাই, যাই মক্কায় রসুলের ওয়াজ শুনতে পারবো না, যাই মক্কায় রসুলের বয়ান শুনতে পারবো না, ওই মক্কায় আমি বেলাল থাকবো না। বেলাল চলে গেলেন মদিনায়। এমতো অবস্থায় রসুলকে স্বপ্ন যুগে বেলাল বলেন, রসুল বলেন, বেলাল রে, আমার কবরের পাশে আবু বকর আসে, ওমর আসে, ওসমান আসে, আলী আসে, তুমি কেন আসো না, তুমি কেন আসো না? এমন সময় যখন বেলাল চলে গেল মক্কায়, আল্লাহর রসুলের নাতি হুসাইন এবং হাসাইন ডাকে আর বলে, আরে বেলাল, মক্কার মধ্যে আজান দাও না, তোমার আজান তো শুনি না, আজকে কয়েক সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আজান শুনি না। বেলালে হাবশি বলে, আজান দিব না, এই জন্য রসুল দুনিয়ার জমিনে নাই, কেমনে আজান দিব? রসুল যে জায়গার মধ্যে ইমামতি করেছেন, কেমনে আজান দিব? বেলালে হাবশিকে যখন অর্ডার দেওয়া হলো, আবু বকর বলে, বেলাল, আল্লাহর রসুলের নাতি তোমাকে অর্ডার দিয়েছেন। ওমর বলে, বেলাল আজান দাও। ওসমান বলে, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। এমন সময় যখন বেলাল আজান দিল, মক্কার গোটা কাফের, গোটা মুসলমান ডাকে আর বলে, মুহাম্মাদের মুয়াজ্জিন চলে এসেছে, মুহাম্মাদের মুয়াজ্জিন চলে এসেছে। মক্কার কাফেররা এত নির্যাতিত করেছেন বেলালের প্রতি, ইসলাম ছাড়ে নাই, এমনকি সাহাবায়ে কেরামদেরকে বয়কট করা হয়েছে, ইসলাম ছাড়াই। সুতরাং ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে মুগ্ধ রক্তের বিনিময়ে, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আবু সাইদের রক্তের বিনিময়ে, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে লক্ষ ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। সুতরাং আপনি থাকাকালীন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যান। আর যেই জমিনে আল্লামা নুরুল ইসলামের জমিন, এই জমিনটা আজিজুল হকের জমিন, এই জমিনটা মহসিনুল করিমের জমিন, এই জমিনটা মনিরুল ইসলাম সাহেবের জমিন, এই জমিনটা সরওয়ার আলমের জমিন, এই জমিনটা মুফতি আমিনের জমিন, এই জমিনের মধ্যে কাদিয়ানি মুসলমান অবস্থায় থাকবে, সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানীরা, তোমরা কি ভাবছো দুনিয়ার জমিনে, তো বাংলার জমিনে তোমরা মুসলমান রূপে থাকবা? আমরা বরদাস্ত করতে পারবো না। কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে গিয়ে যদি আমার স্ত্রীটা বিধবা হয়ে যায় হবে, আমার সন্তানটা এতিম হয়ে যায় হবে, আমার ছেলেটা এতিম হয়ে যায় হবে, তবু বাংলার জমিনে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। বলবো তো ঘটনাটা? আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আয়াতটা নাজিল হয়েছে, মক্কার এক বেদুই কাফের এসে বলে, আপনি নাকি নবী, আপনার কাছে নাকি ওহী আছে, নবী আমারে কালেমা পড়ায় দেন না। আবু জাহেলের ধর্মে, আবু লাহাবের ধর্মে, উতবার ধর্মে আর থাকবো না, মূর্তি পূজা করব না, যেই মূর্তি নিজে বানায় পূজা করি ওই মূর্তির পূজা করব না, আসমানওয়ালার পূজা করব, যে মালিক আসমান বানাইছেন, যে আসমানের মধ্যে পালা নাই। আল্লাহ বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, বান্দা তোমরা কি দেখো না আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আসমানের মধ্যে কোনো পালা নাই। আপনারা কি শুনেছেন আমেরিকা আসমানের পালা আছে, লন্ডনে আসমানের পালা আছে, ইউরোপে আসমানের পালা আছে, আফগানিস্তানে আসমানের পালা আছে, বাংলার জমিনে চিটাগাং, রাজশাহী, সিলেটে আসমানের পালা আছে। আপনারা কি শুনেছেন? ওই কাফের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়া দেন, আর কাফের ধর্ম থাকবো না। তখন নবীজি বললেন, বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লো। আবু বকর বলে, কালেমা যখন পড়েছো এবার আজকের খানাটা আমাদের সাথে খাও। তখন উটের গোশত আনা হলো। সাধারণত মক্কার কাফেররা উটের গোশত খায় না। ওই সাহাবী বলে,
ওই সাহাবী বলে আগে ছিলাম আবু লাহাবের সাথে, উতবার সাথে, আবু জাহেলের সাথে। কেমনে খাবো উটের গোস্ত? নবীজি বলে উটের গোস্ত খাও, সে খায় না। আবু বকর বলে খাও, সে খায় না। উমর বলে খাও, সে খায় না। আলী বলে খাও, সে খায় না। তখন আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হলো, মিথ্যা বলতে পারে না, সুদ খাইতে পারে না, কিস্তি আনতে পারে না। আফসোস লাগে ধর্মমণ্ডলের জমিনে প্রতিটি ঘরে, বেশিরভাগ ঘরে দেখা যায় কিস্তি। আপনি কিস্তি তুলবেন, আপনার ঘরে নুরুল ইসলাম অলিপুরীর মতো জন্ম নিবে না। আপনি কিস্তি তুলবেন, আনোয়ার শাহ কাশ্মীরের মতো সন্তান জন্ম নেবে না। ওই সাহাবী বলেন আমার বাবাই তো উটের গোস্ত খায় না, কেমনে খাবো? আমার মা তো উটের গোস্ত খায় না, কেমনে খাবো? তখন নবীজি বললেন খাও। সুতরাং সবটা মিলে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতাম, সুদ থেকে বাঁচতাম, কিস্তি থেকে বাঁচতাম ইনশাল্লাহ। সবাই হাত তুলে দেখা দেয় আজ থেকে কিস্তি খাবো না, মিথ্যা বলবো না, রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না। সবাই আমরা মালিককে হাত উঠে দেখাই দেয়, মালিক আজ থেকে নামাজ ছাড়বো। মালিক যাতে সবাইকে কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালা।